আমি আজকে যতদিন ধরে বাচ্চা উৎপাদন করতেছি, বিক্রি করতেছি, এখন পর্যন্ত ওইভাবে কাউকে হোম ডেলিভারি দেই নাই। তো আজকে মূলত পূর্ব প্রস্তুতি ছাড়াই একেবারে চলে আসলাম হোম ডেলিভারি দেওয়ার জন্য। কিন্তু মূলত এখন টেনশন হচ্ছে, আমি যে জায়গায় আছি এখান থেকে মোটামুটি আমার বাইকটা প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার দূরে, ওটার জন্য টেনশন হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শুরুতে আমাদের ঠিকানাটা যদি দেই, সেটা হচ্ছে আমাদের বাসা ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলাতে। তো আজকে আমি মূলত 200 পিস টাইগার মুরগির বাচ্চা নিয়ে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দত্তের বাজার ইউনিয়নে আসছি। তো ভাই মূলত আজকে থেকে 5 থেকে 6 দিন আগে মূলত বুকিং দিয়ে রাখছিল 200 পিস দেশি মুরগির বাচ্চা। তো ভাইরে বলছিলাম দত্তের বাজার থেকে নেওয়ার জন্য, কিন্তু উনি কোনোভাবে আমাকে ছাড়তে নারাজ। পরবর্তীতে অনেক কষ্ট করে মোটামুটি আরও 4 কিলোমিটার, আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার ভিতরে ভাইয়ের বাসা। তো আমার বাইকটা নিয়ে মূলত ভাইয়ের বাড়িতে যাইতে পারলাম না। এখান থেকে প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার দূরে বাইকটা রেখে আসছি, ওটার জন্য একটু টেনশন হচ্ছে। তো যাই হোক, ভাই আমার এই জায়গায় আনার মূলত একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একেবারে A to Z সম্পূর্ণ বিষয়গুলো ওনাকে যাতে দেখিয়ে দিয়ে যায়, এই জন্যই মূলত উনি নিয়ে আসছে আমাকে। তো আয়সা দেখি কোনো প্রকার কোনো কাজ উনি করে নাই। পরবর্তীতে এসে আমি প্লেন শিট দিয়ে 7 ফিট বাই 7 ফিট একটা রাউন্ড তৈরি করলাম। এটার নিচে হচ্ছে ধানের তুষ এবং হচ্ছে উপরে পেপার বিছাইলাম। এরপরে মূলত হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি। তো ভাই মূলত অনেকদিন আগে থেকে মুরগি পালনের সাথে জড়িত, তারপরে আমাকে নিয়ে আসছে। আর আরেকটা কথা বলি, অনেকেই হয়তো বলবেন যে আমাদেরকে ওইভাবে হোম ডেলিভারি দিয়ে যান। তো এটা আসলে কোনোভাবেই সম্ভব আসলে হয়ে ওঠে না, কারণ একটা খামার থেকে যে আরেকটা খামারে সব কিছু করে দেওয়াটা আসলে ওটা খুবই টাফ হয়ে যায়। যদিও কেউ যদি আশপাশে থাকে সেটা হচ্ছে ভিন্ন কথা। তো দেশি মুরগির বাচ্চা মোটামুটি ভাই এবারেই ফার্স্ট, আগে কোনো সময় নাকি পালন করে না, আগে যে কয়েকবার পালন করছে টাইগার এবং অন্যান্য জাত। তো যেহেতু মোটামুটি এখন মুরগির বাজার একটু কম, সেজন্য উনি কোনো রিস্ক নিতে চাচ্ছে না, এই জন্য দেশি মুরগিটা পালন করা। আর আমাদের যেহেতু দেশি মুরগির কোনো নিজস্ব প্যারেন্টস নাই, এগুলো লোকাল ডিমের বাচ্চা, সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার গুণগত মান অনেক ভালো হয়, সেটা আপনারা হয়তো দেখতে পারতেছেন। তো যাই হোক, বাচ্চা ছাড়তেছে, এর ভিতর দিয়ে ভাইরে আমি অনেক কিছু বিষয় বলে দিতেছি, ভ্যাকসিন সম্পর্কে, মেডিসিন সম্পর্কে, এবং হচ্ছে ওনারে বারবার একটা কথা জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে আমি যে ভাইরে কথা দিছিলাম যে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা দিব, আমার কথার সাথে কি কোনো কাজের মিল পাইছে কিনা সেটাই বারবার জিজ্ঞেস করতেছিলাম। সাইটে দেখতে পারতেছেন একটা বাচ্চা হচ্ছে আধমরা হয়ে গেছে। তো এটা মূলত আমি যখন বাদ দিই তখন এটা মাথার মধ্যে চাপ লাগছিল, ভাবছিলাম হয়তো কিছু হবে না, কিন্তু এখন আয়সা দেখি যে এখানে আধমরা হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে খাবার দেওয়ার পালা। তো মূলত যেহেতু নিয়ম হচ্ছে আগে পানি দেওয়ার জন্য, আমি মূলত ওনাদেরকে দেখানোর জন্য মূলত খাবারগুলো আগে দেওয়ার জন্য বলছি। বাইরে পানি রেডি হইতেছে, আর এখন বাজে হচ্ছে বিকাল 4:30। আমার এখান থেকে যায় হচ্ছে আরেক জায়গায় যেতে হবে। তো যদিও আসলে বাড়িতে আসার কোনো প্ল্যান ছিল না, বাইরে বলছিলাম যে আগে ভাগেই উনি মানে দত্তের বাজারে আসার জন্য, ওইখানে ওনাকে বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার পরে ওনার সাথে আমি ওই জায়গাতে লেনদেনটা শেষ করে চলে আসব। তো পরবর্তীতে উনি আমাকে মোটামুটি কোনো কৌশলে নিয়ে আসছে বাড়িতে। তো যাই হোক, ওনার বাড়িতে আসার পর ওনার খামারটা দেখে অনেকটা ভালো লাগছে। আর যে ফিডের বস্তাটা ভাই খুলতেছে সেটা হচ্ছে এলিগ্যান্ট ফিড। আমার আসলে এইটার ফিটের সম্পর্কে কোনো ধারণা নাই। ভাই যেহেতু শহরে চাকরি করে, ঢাকা শহরে থাকে, আর এগুলো মূলত পালন করবে আপুরে উনি এনে দিছে, আগে ওনাকে কয়েকবার বাচ্চা এনে দিছিল। তো মোটামুটি খাবার দেওয়া শেষ, দেখতেই পারতেছেন মোটামুটি সবগুলো বাচ্চাই কিন্তু অ্যাক্টিভ, কোনো জড়ো হয়ে বসে থাকা নাই, আর উপরে কোনো প্রকার লাইট দেয় নাই, কারণ এমনিতেই মোটামুটি 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তো মোটামুটি ব্রোডার হাউসের ভিতরে যদি আপনার 33 থেকে 35 ডিগ্রি বা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস দুই দিনের বেলাও তাপমাত্রা থাকে, তাহলে নর্মালি কোনো প্রকার লাইট দেওয়ার দরকার নাই। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন, চেষ্টা করবো কথা বলার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।